আল্লাহু আকবার আল্লাহ। এ মাসুদ ভাই, ওই যে আজান দিয়ে দিচ্ছে, চলেন আমরা নামাজ পড়ে আসি। তুই যে প্রতিদিন ব্যবসা বাদ দিয়ে নামাজে যাস, এই করলে কি তোর ব্যবসায় কোনোদিন লাভ হবে না উন্নতি হবে? তোর তো ব্যবসায় মনোযোগ নেই। তুই যাচ্ছিস যা, তুই আমারে ডাকিস কি জন্যে? প্রতিদিন আমারে ডাকবি না। ভাই, ব্যবসা তো পরেও করতে পারবেন, কিন্তু এখন যদি নামাজ পড়তে না যান পরে কিন্তু আর জামাতে নামাজ পাবেন না। এর সাথে বকে লাভ নেই, ঘ্যান ঘ্যান করতেই থাকবে না। এ চলে গেলে আরো আমার ব্যবসা ভালো হবে না, কাস্টমার সব আমার কাছ থেকে কিনবে না, আমার মেলা লাভ হবে না। এ তুই যাচ্ছিস যা, আমি পরে আসবা নে। আরে চলেন ভাই, প্রতিদিন বলেন আপনি পরে যাবেন, কিন্তু পরে আপনি আর যান না। আরে তুই যাচ্ছিস যা, আমি এই মাছগুলো বিক্রি করে পরে নামাজে যাবা নে, না হলে ব্যবসায় লাভ হবে না। আরে ভাই, আপনি ব্যবসা নিয়ে এত দুশ্চিন্তা করেন কেন? আমার মাছ তো সব পড়ে রয়েছে, আর আপনার মাছ তো তাও বিক্রি হয়ে গেছে। আমি তো ব্যবসা নিয়ে চিন্তা করতেছি না যে আমার বেচা কিনা হবে কি না হবে, কারণ জানেন আমার বিশ্বাস আল্লাহর উপরে, সেই আমার একটা ব্যবস্থা করে দেবে। ওই শোন, তুই যদি ব্যবসায় এরকম গাফিলতি করিস তাইলে কিন্তু তুই ব্যবসায় উন্নতি করতে পারবি না। তাই নামাজ পড়তে না যায় ব্যবসার সময় ব্যবসা কর। এই যে ভাই, 2 কেজি রুই মাছ আর 2 কেজি কাতল মাছ দেন তো ভালো দেখা। না ভাই, আমি এখন রুইও বেচবো না, কাতলও বেচবো না, এখন আমি নামাজ পড়তে যাব। ওই দেখো কাস্টমার রেখে চলে যাচ্ছে। যাক, ভালোই হবে না, এই সুযোগে আমি কাস্টমার দ্বারা নিয়ে নিতে পারবা না। ভাই 4 কেজি মাছ দিতে কি আপনার 10 মিনিট সময় লাগবে? আমার মাছটা দিয়ে তারপরে আপনি নামাজে যান। ভাই 10 মিনিট পরে গেলি তো আমি জামাতে নামাজ পাবো না। এই তো, এই সুযোগটা কাজে লাগায় কাস্টমারটা হাতায় নিতে হবে। হ ভাই, ও খুব নামাজি লোক, ও কোনোদিন জামাত মিস করে না। দেন ওর নামাজে যাইতে দেন। আরে ভাই, আমি অনেক দূরে থেকে আইছি, আমার মাছটা দিয়ে তারপরে আপনি নামাজে যান। আপনার যেহেতু মাছ লাগবে, আপনি 10-15 মিনিট দাঁড়ান, আমি নামাজ পড়ে এসে আপনারে মাছ দিচ্ছি। ভাই আমি 10-15 মিনিট দাঁড়াইতে পারবো না, আমার হাতে অত সময় নাই। ভাই তাহলে আমি আপনার কাছে মাছ বিক্রি করতে পারবো না, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনি অন্য জায়গায় দেখেন। ভাই মাছটা দিয়ে যান। আরে আরে ভাই, এ কি লোক, মাছ না দিয়ে চলে যাচ্ছে। ভাই আপনি এদিকে আসেন, আমার কাছ থেকে মাছ নেন, ওর থেকে আমার কাছে তাজা মাছ আছে। ভাই আমি তো এই ট্যাংরা মাছ নেবো না, আমি বড় বড় রুই কাতলা মাছ নেবো। ভাই আমার কাছে শুধু ট্যাংরা মাছ না, রুই কাতলাও আছে। আপনি আসেন, আমার কাছ থেকে নিয়ে যান। ভাই ওই ভাই মাছগুলো অনেক ভালো ছিল, তাই ওনার কাছ থেকে নিতে চাচ্ছিলাম। আপনার মাছগুলো ভালো হবে তো? আরে হ্যাঁ ভাই, ওর থেকে আমার কাছে ভালো মাছ আছে। দেখছেন না আমার মাছ সব বিক্রি হয়ে গেছে, ওর মাছ সব পড়ে আছে, একটাও বিক্রি হয়নি। আর ওর মাছ ভালো না বলেই তো বিক্রি হয়নি। আচ্ছা ভাই, তাহলে আপনি আমাকে 2 কেজি রুই আর 2 কেজি কাতলা দেন ভালো দেখে। আস্তা ভাই দিচ্ছি। এই নেন ভাই আপনার মাছ। এই নেন টাকা। আচ্ছা, আবার আসবেন। এই দোকানদার কোথায় গেল? কাকা, দোকানদার তো নামাজ পড়তে গেছে। আচ্ছা, আমি তো মাছ নিতে আসছিলাম। এই ছেলেটার মাছগুলো অনেক ভালো হয়, আমি ওর কাছ থেকেই মাছ নিই। তাহলে সে নামাজে গেছে? হ্যাঁ কাকা, নামাজে গেছে। থাক, আমি তাইলে পরে আসবানে, এখন মাছ নেব না। আরে কাকা দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন কেন? ওর থেকে ভালো মাছ আমার কাছে আছে, আপনি আমার কাছ থেকে মাছ নেন। না বাবা, ও নামাজি লোক, আমি ওর থেকেই মাছ নিই। ছেলেটা মাছগুলো ভালো দেয়। না না, কাস্টমারটা জাতি দেওয়া যাবে না, যে করে হোক পটাতেই হবে। আরে কাকা, আপনি ওর আশায় থাকলে মাছ নিতে পারবেন না, ওর অনেক দেরি হবে। আপনি আসেন, আমার কাছ থেকে মাছ নিয়ে যান। কি বলছো বাবা, ওর আসতে অনেক দেরি হবে? আমার তো বেশি দেরি হলে হবে না। তাহলে এক কাজ করো, দুপুর হয়ে গেছে, রান্না করতে হবে। তুমি তোমার ওখান থেকে আমার 2 কেজি সিলভার কাপ মাছ দাও, একটু তাজা দেখে। জি কাকা, এই নেন আপনার মাছ। টাকাটা নাও। আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কাকা, এ আসেন আসেন, ভালো ভালো কি তাজা ব্যাপার তাজা মাছ মাসুদ আছে। ভাই, কাস্টমার কি আইছে না আসে নাই? মাছ কি বেচতে পারছিলেন না পারেন নাই? আরে না, ভালোই কাস্টমার আইলো, আর আমিও ভালোই বেচা কিনা করেছি এই 10-15 মিনিটে। আমার মাছ নিতে কেউ আসেনি ভাই, 2-1 জনও? হ্যাঁ আইলো তো অনেকেই, কিন্তু তুমি নামাজ পড়তে গেছাও, তারা কি তোমার জন্য দাঁড়ায় থাকবে নাকি? মাছ না বেচে মসজিদের মুয়াজ্জিন হওগে, সেইটা তোমার জন্য ভালো হবে। এত মাছ সব পচায় ফেলে দিতে হবে না, তোমার বিক্রি করে বাড়ি যাওয়া লাগবে না। আমার সমস্যা নেই ভাই, লোক আবারও আসবে না, কিন্তু নামাজ যদি ছুটে যাইতো তাহলে আমি জামাত আর পাতাম না। আর কালকে ছুটির দিন তো, লোকজন আবার আসবে না মাছ কিনতি। হ্যাঁ, তুই ওই ধান্দায় বসে থাক, তোর আর মাছ বিক্রি করা লাগবে না। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ ভরসা, আমার আল্লাহ তাআলা নিশ্চয় আমার একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ তুই বসে থাক, আমি গেলাম। এই আসেন আসেন, তাজা তাজা মাছ আছে। এই ভাই আসেন, ভালো ভালো মাছ আছে। আজকে মাছ বিক্রি করে 1000 টাকা লাভ হয়েছে, কালকে সকাল সকাল চলে আসতে হবে। এ কি রে, ওরে দেখলাম এক গাদা মাছ নিয়ে বসে আছিস, তুই সে মাছ বিক্রি না করে চলে আইসিস? ভাই আলহামদুলিল্লাহ, মাছ তো আমার সব বিক্রি হয়ে গেছে, তাই আমি আসলাম হাত মুখ ধুতি। এই কি বলিস কি তুই? তোর ওইখানে আসার সময় দেখলাম এক গাদা মাছ পড়ে রয়েছে। হ্যাঁ ভাই, সেই মাছ সব বিক্রি করা হয়ে গেছে, কাস্টমার এসে সব নিয়ে গেছে। তা আপনি আজকে কয় টাকার মাছ উঠাইলেন ভাই? এ তুই আর কি মারছিস কেন? আর আমি কয় টাকার মাছ উঠাইছি এইটা দিয়ে তুই কি করবি? আমি আজকে 4000 টাকার মাছ উঠাইলাম, 5500 টাকায় বিক্রি করেছি। আমিও আজকে 4000 টাকার মাছ উঠাইলাম ভাই, কিন্তু কত লাভ হয়েছে হিসেব করে দেখিনি। দাঁড়ান গুইনে নি। 1 2
3 4 আলহামদুলিল্লাহ ভাই, যা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এ কত বেচা হয়েছে তোর? ভাই আমি তো 6500 টাকার মাছ বিক্রি করেছি আজকে। এই কি বলিস তুই? আমার থেকে 1000 টাকা বেশি লাভ করলে কি করে? ভাই আল্লাহ তাআলা আমার ব্যবসায় বরকত দিয়েছে বলে আমি বেশি লাভ করেছি, এজন্যই আমি ব্যবসার থেকে নামাজকে বেশি প্রাধান্য দিই। কারণ আমি যদি আল্লাহর পথে চলি, আল্লাহর হুকুম মাইনে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাই আমার রিজিক বাড়িয়ে দেবে এবং আমার ব্যবসায় বরকত হবে। আর এই জন্যই আমার এত লাভ হয়। আর এই রকম লাভ আল্লাহর রহমতে আমার প্রতিদিনই হয়। ভাই তাহলে আমি নামাজের থেকে ব্যবসাকে প্রাধান্য দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তো তাহলে ভুলের পথে আছি, তুই তো সঠিক পথে আছিস। আজকে থেকে আমিও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। জি ভাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন এবং আপনার ব্যবসায় বরকত হবে। তাই ভাই এইবার থেকে নামাজকে কখনো কাজের অজুহাত দেবেন না, কাজকে বলবেন আমার নামাজ আছে। জি ভাই ইনশাল্লাহ এইবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ হাফেজ। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।